অপরূপ টিভি অনলাইন। আসসালামু আলাইকুম। আমি ৫ নম্বর এলাকা থেকে নির্বাচন করতেছি। আসন্ন বাংলাদেশ রেলওয়ে সমবায় সমিতি ২০২৫ উপলক্ষে আমি একজন পরিচালক প্রার্থী। ৫ নম্বর এলাকা, আমার মার্কা চেয়ার। আমি আমার নির্বাচনী ইশতেহারে আমি ঘোষণা করেছি আমি কি করব। তার মধ্যে অন্যতম হচ্ছে আমার ভোটাররা বা আমার সদস্যরা আমি নির্বাচিত হলে আমি তাদের থেকে কোনো রকমের অর্থনৈতিক সুবিধা বা অন্য রকম সুবিধা আমি তাদের থেকে নিব না। আমি এটাকে সেবামূলক প্রতিষ্ঠান মনে করে তাদেরকে সেবা করার জন্য প্রস্তুত আছি। আসলে বর্তমান ব্যাংক এবং আমাদের যে সিসিএস দুইটা মাধ্যম এক একটা প্রতিষ্ঠানের এক এক রকম যে সুদের হার। আমি মনে করি সিসিএসে বর্তমানে যে সুদের হারটা আছে, আমি নির্বাচিত হলে আমি আমার ভোটারদের কথা চিন্তা ভাবনা করে এই সুদের হারটা যথাসম্ভব কমানোর চেষ্টা করব। যেমন আপনাদের ওয়ার্কারের মধ্যে অনেকজন ইন্তিকাল করা হয়, জি, ওদের আপনাদের সরকারের পক্ষ থেকে ওদের জন্য কি থাকবে? আসলে আমাদের যে শ্রমিক ভাই বা সদস্যরা আছে তারা সবসময় এই সমিতি থেকে আশা করে যে সমিতিটা সেবামূলক হবে, সমিতিটা শ্রমিকের কাজে লাগবে। আমি সেই বিষয়টা তুলে ধরবো তাদেরকে। এই প্রতিষ্ঠান, এই সমিতি আমি তাদের কাছে কি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে এটা আমি তাদের কাছে বাস্তবায়ন করব। বিজয়ের পর আপনি কতটুকু আশাবাদী আছেন? ইনশাল্লাহ আমি আমার নির্বাচনী ইশতেহারে আমি ঘোষণা করেছি অতীতে যেসব ভোটার হয়েছে তারা নির্বাচনী ইশতেহার নিয়ে তাদের মধ্যে একটু জটতা ছিল। আমি যেদিন নির্বাচনী প্রতীক পেয়েছি আমি ওই দিনই আমি আপনার যে আমার ইশতেহার ঘোষণা করেছি সেখানে আমি যেসব ইশতেহার দিয়েছি আমার ভোটাররা উচ্ছ্বাসিত। তারা মনে করতেছে যে বর্তমান সময়ে যে আমি কাজের জন্য ওই যে উপযুক্ত। আপনি যে গণসমুদ্রে যাচ্ছেন মাঠে মাঠে ভোটারদের কাছে, কেমন সাড়াটা পাচ্ছেন? আসলে আমার ভোটার আমাকে সাদর গ্রহণ করেছে। তারা বেশিরভাগ গ্রহণ করেছে আমার নির্বাচনী ইশতেহার দেখে। নির্বাচনী ইশতেহারটা আমি এমনভাবে করেছি যেন এটা আমি বাস্তবায়ন করতে পারি। আমি আমার নির্বাচন ইশতেহারটা আমি অবধারিত আমি বাস্তবায়ন করব ইনশাল্লাহ। ভোটারদের বলবো, প্রিয় ভোটাররা, আপনারাও জানেন আমিও জানি যেই সব প্রার্থী নির্বাচনের আগে এই যে অর্থ বা প্রলোভন দেখায়, নির্বাচনের পরে তারা সেই টাকা সেই অর্থটাই আপনাদের থেকে তারা উত্তোলন করে বা কেটে নেবে বা আপনাদের থেকে ওরা নিবে। আশা করি আপনারা এইসব প্রলোভন অর্থ থেকে আপনারা দূরে থাকবেন। তারপর এবং 15 তারিখে যেই নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা সদস্যভাবে অংশগ্রহণ করবেন এবং আমাকে বিজয়িত করবেন ইনশাল্লাহ। অপরূপ টিভি অনলাইন।